হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। গত সোমবার সংখ্যালঘু গোষ্ঠীর ধর্মগুরু চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে ভারত কিন্তু মোটামুটি উত্তাল হয়ে আছে। আর এর প্রভাব কিন্তু পড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন ভিসার উপরে যেটা পড়েছে সেটা গতকাল কিন্তু অনলি মাত্র 6 থেকে 7 জন স্লট পেয়েছে। আর সবাই কিন্তু ধারণা করছেন আজ সেটা কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে আসবে। তার মানে ভারত কি আবারও মেডিকেল ভিসা বন্ধ করতে যাচ্ছে, বা বাংলাদেশিদের জন্য কি ভিসা সম্পূর্ণই বন্ধ করে দিচ্ছে ভারত? এই ধরনের কিছু কথাবার্তা বা এই ধরনের একটা শঙ্কা কিন্তু করছেন বাংলাদেশিরা। সবকিছু যখন মোটামুটি স্বাভাবিক হবে হবে করছিল, ঠিক তখনই কিন্তু বাংলাদেশিদের সংখ্যালঘুদের ধর্মগুরু চিন্ময় দাস গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে তার বিরুদ্ধে। তাকে কিন্তু ধরে যখন কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠানো হচ্ছিল, তখন কিন্তু সংখ্যালঘুদের বেশ কিছু লোকজন সেই প্রিজন ভ্যান আটকে দেয়। আর সেই প্রিজন ভ্যান কারাগারে ঢুকানো পর্যন্ত পুলিশকে বেগ পেতে হয়েছে কিন্তু 4 থেকে 5 ঘন্টা। আর এর পরদিন যেটা ঘটলো সেই ঘটনা কিন্তু সত্যি বেদনাদায়ক। কেননা একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণেই কিন্তু পিটিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। সেই আইনজীবীর 3 বছরের এক কন্যা সন্তান আছে এবং অনাগত আরেক সন্তানের অপেক্ষায় রয়েছে তার পরিবার। এমন দুঃখজনক এবং বেদনাজনক ঘটনা কারোরই কাম্য নয়। এরপর হলো ভারত সরকার কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে। এর পরপর কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভারতের সেই বিবৃতির জবাব দেওয়া হয়েছে। আসলে পুরো ব্যাপারটা যদি পর্যালোচনা করে দেখা হয়, এটাই বারবার মনে হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের যে বন্ধুত্ব, ভারত এবং বাংলাদেশের সাথে যে রিলেশন, সেটা কি ভারত এবং পাকিস্তানের মতো শেষ পর্যন্ত হবে কিনা বা হয়ে যাচ্ছে কিনা। ভারত এবং বাংলাদেশের রিলেশনটা এমন হওয়ার আগে আসলে আমার মনে হয় যে দুদেশকেই বসতে হবে। দুদেশের দুই পক্ষের আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু সব সমস্যার সমাধান করা সম্ভব। এদিকে ভারত মেডিকেল ভিসার স্লট যেমন আবারও স্লো করে দিয়েছে, সেই রকমই কোনো বন্দর থেকেই কিন্তু কোনো মালামাল এখন পর্যন্ত আমদানি করা যাচ্ছে না। আমদানি করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশে কোনো জিনিস বর্তমানে ভারত থেকে আসছে না। আসলে এই যে আমদানি করাটা বন্ধ করে দিয়েছে ভারত থেকে, এটাও কিন্তু কোনো সমস্যার সমাধান না। হয়তোবা ভারত দিচ্ছে না, ভারত না দিলে বিকল্প হিসেবে বাংলাদেশ হয়তোবা অন্য দিক থেকে তাদের খাবারটা সংগ্রহ করবে। কেননা আল্লাহ কাউকেই কিন্তু না খাইয়ে রাখেন না। কোনো না কোনো ভাবে যে কোনো দেশ থেকেই কিন্তু বাংলাদেশের যে খাবারের ঘাটতি এটা পূরণ হয়ে যাবে। বাট এই যে একটা রিলেশনের মধ্যে একটা তিক্ততা চলে এলো, এই যে একটা বন্ধুত্বের রিলেশন ভেঙে গেল বা যাচ্ছে, এটার আসলে সলিউশন হওয়া দরকার বলে আমি মনে করি। কেননা বাংলাদেশের যে কোনো নাগরিককে বাংলাদেশের আইনের আওতায় এনে তার বিচার কার্য পরিচালনা করার অধিকার অবশ্যই বাংলাদেশ রাখে। আর কৃষ্ণ দাস যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, সে যদি অন্যায় করে, সেই অন্যায়টা যদি তার প্রমাণিত হয়ে যায়, অবশ্যই সাজা তাকে পেতে হবে। আর শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশের নাগরিক যদি কোনো অন্যায় করে, তার বিচার কার্য পরিচালনা করে তাকে সাজা দেয়া প্রত্যেকটা দেশের এখতিয়ারে আছে। আর এই ঘটনা নিয়ে বাংলাদেশের একজন নাগরিককে নিয়ে ভারতের আসলে এতটা উত্তাল হওয়া আমার মনে হয় না কোনোভাবেই কিন্তু যুক্তিযুক্ত। চিন্ময় দাস বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, তার জন্য ভারত গোটা দেশ এভাবে উত্তাল হওয়া, এভাবে হিংস্র হওয়া, এভাবে বাংলাদেশকে বয়কট করা, বাংলাদেশে তাদের পণ্য আমদানি বন্ধ করে দেওয়া, আসলে এটার কোনো যুক্তি নেই। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।